জি স্যার। তুমি তো সব পারছো। জি স্যার। তুমি তো সব পারছো, তো তুমি আগে কোথায় ছিলা? স্যার আমি সৌদি ছিলাম। তাহলে তো তুমি হজ করছো, প্রবাস না স্যার, সৌদি মানে হইতে সৌদি বাস কাউন্টারে বাস কাউন্টারে ছিলা। আরে ভাই, আমি তো মনে করছি তুমি প্রবাসে ছিলা। তাহলে তুমি এখন একটা হিন্দি গান বলতে পারবা? স্যার এত কিছু লাগবে স্যার? অবশ্যই লাগবে। হিন্দি গান নেই স্যার? হ্যাঁ, একটা হিন্দি গান বলো। हम हैं तुम हैं मुलाकात करेंगे, हम हैं तुम हैं मुलाकात करेंगे, आलोकित करेंगे, मुलाकात करेंगे, आपका आना। স্যার দেখছেন এই গানগুলো গুলো করে দিচ্ছে। আরে তোমাকে কথা না বলতে বলছি আমি, তুমি একটাও কথা বলো না। হবে এই নহবে এটা কি, আমি একদম বুঝি না এটা। জি স্যার। এই এটা হইছে তাহলে তুমি তো সব পারছো। জি স্যার। এখন সর্বশেষ জি। তুমি একটা কবিতা আবৃত্তি করতে পারবা? অফকোর্স স্যার, হয় না স্যার? তাহলে একটা কবিতা আবৃত্তি করো তো। স্যার এই কবিতা কার কবিতা আবৃত্তি করবো স্যার? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতাটা আবৃত্তি করে শোনাইতে হবে তোমাকে। হ্যাঁ স্যার, এটা তো আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার। সবার সামনে আমার আবু আছে, তোমাকে ধরবে। মাথা ঠিক না রইলে সাগর দিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে। স্যার এই কবিতাটা কাজী নজরুল কেন লিখেছেন জানেন? কেন? এটা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার জন্য, ঘুমন্ত মানুষকে উজ্জীবিত করার জন্য এই কবিতাটা লিখেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে অন্যায় চলতে পারবে না বাংলাদেশে। জি স্যার, তো এটা আমি আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার। সবার সামনে তুমি পারবে কিনা বলো আগে। অফকোর্স স্যার, হয় না তাহলে শুরু করো। আচ্ছা ঠিক আছে স্যার। এই কবিতা কিন্তু সহজে কেউ পারে না। আচ্ছা, ধরো আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। পারবি না বাইরে শুরু করো। বলবীর চির উন্নত মম শির শির নেহারি আমারি নত শিরই শিখরে হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলকে 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 বেদিয়া খোদার আসনে আর এসেছে দিয়া, রুটি আছি চির বিশ্বয় আমি বিশ্ববিদাত্রীর মমল ভগবান বলে রাজ রাজ বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্বল দুর্বীর, আবু সাহেব, এটা কোন ধরনের ব্যাপার? এই তো মানুষ মরদে ব্যাপার বাজি। আর একটু সরি না দেখেন বেতন দিবি না। তোদের একদিন বলো না তো কি হস তো হলো মরা গরু ঝোলা হস নেই। কি নিয়ে আসছো এখানে? ও বাবলে আমি দঞ্জাবি করে নিয়ে আমি কত সম্মুখে দেখা পাই যাই চিরুনি আমি রিক্ততা বলে ছন্দ, আমি আপনার তালে রেখে যাই আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বার আমি ছায়ানট আমি হিন্দুল আমি ষড়যন্ত্র চমকি চমকি কত যেতে যেতে ছবিতে চমকে হিন্দু দিয়া দেই হিন্দুল আমি সবল সবল হিন্দুল আমি যাই ভাই সাথে বলা বলি বলি মৃত্যুর সাথে পাঞ্জা বলা বীর চির উন্নতশীল। আবু সাহেব, পয়সা আর লাগবে না, আর লাগবে না, ও চাকরি হয়ে গেছে। ওকে একটু বুঝাই দাও, নিয়মটা বুঝাই দাও। ভাইয়া, তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে। খালি স্যার বউর একটা মিষ্টি মুখ করে বেলাই 50,000 টাকা লাগবে। মিষ্টি মুখ করাইতে 50,000? একটু বড় বাবা বিরিয়ানি খাইতে না স্যার, বিরিয়ানি খাইলে তো বিড়ে বেচা করতে হবে। স্যার আপনি যেগুলো জিজ্ঞেস করছেন আমি সব পারছি না স্যার। হ্যাঁ, সব পারছো বলে তো তোমার থেকে মাত্র 50,000 নিচ্ছি। নইলে তো 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি। চাকরি করবা নাকি চলে যাওয়া বলো? স্যার কত দিতে হবে? মাত্র 50,000। 50,000? হ্যাঁ, টাকা গুলো নিও আবু সাহেব। মানুষ তো টাকা করে না ভিতরে এক টাকাও কম হবে না। এখানে দেখো তো টাকা কত আছে। স্যার এটিএম কার্ড একটা দিয়ে বাদি। স্যার কে? ইয়ার এটিএম কার্ড ও বাবলে স্যার বাবা দিলে তো সিআইডি। এই
পুরা দেশ খাই বলতেছে একটা রিমান্ডে নিয়ে যান আয়নাগরের মতো ওই কোন পাখির ডিম দেন ছুটি দিবি না এই, একটা কথা কতদিন ধরে কমা নাই তোর কমা নাই স্যার আমি তো ঘুরা বুয়া হ্যাঁ গুলা ভুয়া না আমাদের ছুটি দিবেন না স্যার আমি যার আগে রাত্রি পর্যন্ত লেখাপড়া করছি তো আমি যার আগে ছাত্রলীগ করতাম শিশুলীগ তোরে ডাইরেক্ট জায়গা হটিয়ে দিবে তো স্যার আগে আগে রিমান্ডে চল আগে নিয়ে যাও অন্যায় অবিচার যারা করবে তাদের কোনো ছাড় হবে না বাংলাদেশে যারা ঘুষখোর যারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে আমার ভাইদেরকে আমার আদর্শবান